আজকে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা এইমাত্র থার্ড সেম পরীক্ষা দিয়ে ফোর্থ সেমে পরীক্ষা দেবে এবারে তাদের বিষয়টা সাজেশন করে দিলাম। আজকে আমি যেটা সাজেশন করলাম সেটা হচ্ছে গিয়ে ইতিহাসের ফার্স্ট পেপার যারা মেজরে রেখেছো। ইতিহাসের ফার্স্ট পেপার মেজরে অর্থাৎ 3 ইয়ার্স এবং 4 ইয়ার্স দুজনেরই যারা মেজরে ইতিহাস রেখেছো সেই বিষয়টা কিন্তু তোমাদের এবারে 3টে পেপারে পরীক্ষা হবে, অর্থাৎ মেজরের 3টে পেপার আর তার সাথে কি দেবে মাইনার 2টো, অর্থাৎ মোট 5টা পেপার পরীক্ষা দেবে তোমরা এই ফোর্থ সেমিস্টারে। তোমরা এতক্ষণ কি দিয়ে এসছো? ফার্স্ট সেমিস্টারে একটা মেজর, সেকেন্ড সেমিস্টারে দিয়েছো 2টো মেজর, এখন দেবে তোমরা 3টে মেজর। তাহলে কি আছে 3টে মেজর যে পরীক্ষা দেবে সে 3টে মেজর পরীক্ষা দেবে, সে 3টে মেজরের সাথে আবার 2টো মাইনরও আছে। তাহলে তোমাদের খুব চাপ আছে এই সেমিস্টারে। তার সাথে একটা কি আছে এইসি একটা ইংলিশ আছে, মোট 6টা পেপার। তাহলে কি আছে তোমাদের এই 4 নম্বর সেমিস্টার খুব চাপের। যত সেমিস্টার পড়বে তোমরা অর্থাৎ 1 নম্বর থেকে 6 নম্বর বলো, অর্থাৎ 3 ইয়ার্সে যারা রয়েছে 6 নম্বর সেমিস্টার, আর যারা 4 ইয়ার্সে রয়েছে তারা 8 নম্বর সেমিস্টার যা পড়বে সব থেকে চাপ হচ্ছে 4 নম্বর সেমিস্টার। কেন 4 নম্বর সেমিস্টার সব থেকে? অর্থাৎ 5টা পেপারের বড় প্রশ্ন পড়তে হচ্ছে। এই 5টা পেপারে বড় প্রশ্ন তোমাদের এই কম টাইমের মধ্যে খুবই অসুবিধা করতে, সেই জন্য তোমাদের কি করলাম অ্যাডভান্স, অর্থাৎ এই থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ হলো, ফোর্থ সেমিস্টার পড়তে না পড়তেই আমি তোমাদের সিলেবাস এবং সাজেশন আপলোড করলাম। আমি যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো তোমরা ভালো মতো এখন থেকে রেডি করো এই 2025 সালের জন্য। এই প্রশ্নের মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে। আর একটা কথা বলি, আমি যে প্রশ্নগুলো দেবো এই প্রশ্নগুলো কিন্তু এখন থেকে রেডি করবে, আর এর পরে অর্থাৎ পরীক্ষা যখন আসবে সেই সময়ের 1 মাস আগে আমি তোমাদের করবো লাস্ট মিনিট সাজেশন আপলোড করবো। তাহলে কি হচ্ছে এখন সাজেশন আর লাস্ট মিনিট সাজেশনের মধ্যে পার্থক্যটা কোথায়? এখন যে সাজেশনটা দেবো এই সাজেশনটা তোমাদেরকে রেডি করার জন্য, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। আর তাহলে লাস্ট মিনিট সাজেশন কি দেবো? তোমাদের পরীক্ষা থাকে 10টা, লিখতে হয় 6টা, আমি 6টা কি 7টা এক্সট্রা মার্কস করবো, ওইটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন। আমি কি আছে তুমি এখন থেকে রেডি করে যাও, লাস্ট মিনিট সময় তোমাকে যে 6টা 7টা এক্সট্রা মার্কস দেবো তার মধ্যে থেকে পরীক্ষা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ পরীক্ষা ওর মধ্যে থেকে আসার চান্স। পরীক্ষা থাকবে 10টা, লিখতে হবে 6টা। তাহলে তোমার এই 10টা রেডি করার জন্য কিন্তু আমি এখন দিচ্ছি, আর তখন দিচ্ছি যেটা সেটা হচ্ছে ওই 6টা লিখতে হবে তার জন্য। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো? স্টোরিটা দাঁড়ালো এটাই যে তোমরা শেষ টাইমে যখন লাস্ট মিনিট সাজেশন নাও, এখন থেকে হয়তো গুরুত্ব দাও না, যা পরাক্রম করছো, শেষ টাইমে যখন লাস্ট মিনিট সাজেশনটা নাও তখন দাঁড়াবে কি? দাঁড়াবে এটাই যে লাস্ট মিনিট সাজেশন তুমি কটা করে যাবে? 15টা করে। 15টা মুখস্থ যখন করে যাবে যে কোনো ইউটিউব চ্যানেল থেকে, আমার হোক বা অন্য ইউটিউব চ্যানেল থেকে হোক, তুমি যখন 15টা প্রশ্ন করে যাবে, একটা জিনিস হিসাব করো যে 15টা প্রশ্ন যদি তুমি একটা পেপার থেকে করো, তোমার পেপার পরীক্ষা দিতে হবে 5টা। তাহলে 5টা পেপার কি দাঁড়ালো? 5 গুণ 15, 75টা প্রশ্ন। তুমি আবার বলো দেখি, তুমি কতই ভালো স্টুডেন্ট যে তুমি 75খানা প্রশ্ন তুমি 1 মাসের মধ্যে কমপ্লিট করবে? নিশ্চয়ই নয়। 75 প্রশ্ন যেমন সেমন কথা নয়, 75 প্রশ্ন সবকটাই বড় প্রশ্ন। তাহলে 5টা পেপারে 75টা প্রশ্ন মুখস্থ সম্ভব না কোনো মতেই। এখনকার যুগে, বর্তমান যুগে দাঁড়িয়ে যেখানে সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন হাতে রয়েছে, এবং প্লাস আনলিমিটেড নেট, তোমরা যে পরিমাণে মোবাইল ব্যবহার করো তার যদি 4 ভাগের 1 ভাগও যদি বাড়িতে পড়াশোনা করো, আশা করি কেউ সাপ্লি পাবে না, সবাই পাস করে যাবে। কলেজ কিন্তু সহজই, কিন্তু আমরা পড়ায় টাইম দিই না। কেন পড়ায় টাইম দিই না? কারণ আমাদের ব্রেন, অর্থাৎ আমাদের সবসময় মস্তিষ্ক ঘুরে থাকার বেলা কোন দিকে? এক হচ্ছে টাকা ইনকাম করবো কি হবে, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে মোবাইল ঘাটবো কি হবে। এই দুটোর দিকে আমাদের সবসময় ব্রেন ঘুরে বেড়াচ্ছে। তার জন্য কি হচ্ছে পড়াশোনাটা 4 সাবজেক্ট হয়ে গেছে, যার জন্য পরীক্ষার সময় তোমরা এত সাপ্লি পাও। তোমরা দেখবে, নজর করে দেখবে, যখন রেজাল্ট বেরোয়, রেজাল্টের লিস্টে যে পেজটা থাকে সেই পেজে দেখবে 22টা কি 20টা নাম থাকে, তার মধ্যে পাস করে 5 থেকে 6টা। 5 থেকে 6 জন পাস করলো, বাদুগিরা সব ব্যাক পেলো। কেন ব্যাক পেলো? এই কারণের জন্য ব্যাক পায়, তারা প্রথম থেকে পড়াশোনা করে না, শেষ টাইমে কি করে পড়াশোনাটা করে কি হচ্ছে এর ওর কাছ থেকে কিছু সাজেশন নেয়, কোনো ইউটিউব চ্যানেল থেকে সাজেশন নেয়, নিয়ে কি করে ওই তার মধ্যে থেকে একটু কোনো চোখ বুলিয়ে যায়, দিকে পরীক্ষার সময় একটু লেখা দেখলেই বুঝতে পারছে যে এই লেখাটা কি লেখা, হাফ পাতা, কোনটা 1 পাতার জন্য লেখা, তা থেকে 10 নম্বর আসবে? আসবে না। ওই 1-2 করে নাম্বার দেয়, দিয়ে দেখা যায় 5 নম্বর ওঠে না। তোমাদের পাস করা কিন্তু কোনো কঠিন ব্যাপারই নয়, তোমাদের 23-24 নম্বর কোনো ব্যাপারই না পাওয়া। 75-এ 23-24, তার মধ্যে তোমাদের 10 নম্বর হচ্ছে ইন্টারনাল আর 5 নম্বরের অ্যাটেন্ডেন্স, তো ওখান থেকে 5 নম্বর উঠেই যাচ্ছে। আর এখান থেকে তোমরা 15 নম্বর কি পাওয়া যায় না? হমেশাই পাওয়া যায়। তাহলে 15 নম্বরের লিখিত পরীক্ষা, অর্থাৎ তোমরা 60 নম্বরের যে পরীক্ষা দেবে 60 নম্বর 15 নম্বর পাওয়াই যায়, সেইটুকু নম্বর পর্যন্ত ছেলে মেয়েদের ওঠে না, এই কারণের জন্যই ওঠে না। তোমরা লেখো, দেখো এখন থেকে আমার সাজেশনগুলো ফলো করো এবং সেগুলো মুখস্থ করে রাখো,
মুখস্থর উপরে কোনো কিছু নেই, মুখস্থ করে গেলে তোমরা পরীক্ষার সময় লিখতে পারবেই, সেই জন্য তোমাদেরকে অ্যাডভান্স সাজেশন আপলোড করলাম। দেখো এবার আসি ইতিহাসের প্রশ্নতে। তোমাদের যেটা ফার্স্ট দিচ্ছি সেটা হচ্ছে ইতিহাসের সিলেবাস। ইতিহাসের সিলেবাসে কি আছে তোমরা এক ঝলক দেখে নাও। তোমাদের এবার যেটা আলোচনা হবে সেটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাস। কি আলোচনা? ভারতবর্ষের ইতিহাস। ভারতবর্ষের ইতিহাসের ভাগ আছে এবার, মানে কোন সাল থেকে কোন সাল। তোমাদের যেটা আলোচনা আছে সেটা হচ্ছে গিয়ে 550 থেকে 1206 খ্রিস্টাব্দ। এর মধ্যে সূচিপত্র কি আছে, অর্থাৎ কোন কোন টপিকের উপর তোমরা পড়ে যাবে সেটা হচ্ছে গিয়ে প্রথম অধ্যায় গুপ্ত সাম্রাজ্যের পতন ও বিকেন্দ্রীকরণের যুগ। দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তি সময়ের উত্থান। তৃতীয় অধ্যায় মধ্য ও উত্তর ভারতের আঞ্চলিক শক্তির উত্থান। চতুর্থ অধ্যায় দাক্ষিণাত্যের আঞ্চলিক শক্তির উত্থান। পঞ্চম অধ্যায় ত্রিপাক্ষীয় সংগ্রামে রাজপুত শক্তির পতন ও তুর্কি আগমন। ষষ্ঠ অধ্যায় আদি মধ্যযুগের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য ও নগরায়ন। সপ্তম অধ্যায় ধর্মীয় এবং সাংস্কৃতিক অগ্রগতি। এই হচ্ছে তোমাদের ইতিহাসের মেজরের 1 এর সিলেবাস। এর কোড নাম্বার হচ্ছে 4011। এবারে এই বিষয়ের উপর অর্থাৎ এই সূচিপত্রের উপরে আমি তোমাদের কিছু প্রশ্ন এখন থেকেই দিয়ে দিলাম। গত বছর আমি সাজেশন লাস্ট মিনিট আপলোড করেছি, তার মধ্যে কিন্তু পরীক্ষা কম পেয়ে গেছে। তোমাদের আমি এখন থেকে সাজেশন যেটা দিলাম সেটা রেডি করো। লাস্ট মিনিট টাইমে আমি শুধুমাত্র স্টামার্কস গুলো বলবো, তোমরা এখন থেকে প্রশ্নগুলো রেডি করো। দেখো আমি তোমাদের কি প্রশ্ন দিয়েছি। দেখো প্রথমে যে প্রশ্ন করে যাবে সেটা হচ্ছে গিয়ে হর্ষবর্ধনের কৃতিত্ব লেখো। কোন প্রশ্ন করবে? হর্ষবর্ধনের কৃতিত্ব। তারপরে দেখবে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ, মাৎস্যন্যায় টিকা এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের টিকা। এই কটা প্রশ্ন তোমার প্রথম অধ্যায় থেকে ভালো মতো দেখবে। কি কি দিলাম? হর্ষবর্ধনের কৃতিত্ব, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ, মাৎস্যন্যায় এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের টিকা। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের এই 4টে প্রশ্ন রেডি করো। এই 4টের উপরে কিন্তু আমি লাস্ট টাইমে অর্থাৎ লাস্ট মিনিট সাজেশনে আমি স্টামার্কস করে দেবো যে কোনটা ভালো মতো করবে, সেটাই কিন্তু পরীক্ষায় আসবে। তারপর অধ্যায় থেকে দেখবে কোনটা। প্রথম প্রশ্ন কৈবর্ত বিদ্রোহের কারণ। কৈবর্তের কারণটা দেখে যাবে। তারপরে আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল। আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনলে পরে বুঝতে পারবে কোনটা স্টার। আমি কিন্তু এখন বলবো না, আমি লাস্ট মিনিট সাজেশনে স্টার মার্কস গুলো করবো। দেখো তারপর প্রশ্ন পাল বংশের ও সেন বংশের পতনের কারণ লেখো। কি দিলাম? পাল বংশ এবং সেন বংশের পতনের কারণ। নেক্সট প্রশ্ন দেখবে যেটা সেটা হচ্ছে পাল ও সেন যুগের সাহিত্য শিল্পচর্চার পরিচয় দাও। পাল ও সেন যুগের সাহিত্য শিল্পচর্চার পরিচয়। নেক্সট প্রশ্ন পৃথ্বীরাজ চৌহানের কৃতিত্ব লেখো। কি দেখবে? পৃথ্বীরাজ চৌহানের কৃতিত্ব। তারপরে গুর্জর প্রতিহার বংশের উদ্ভবের কারণ ও গুরুত্ব লেখো। গুর্জর প্রতিহার বংশের উদ্ভবের কারণ এবং গুরুত্ব। নেক্সট প্রশ্ন যেটা দেখবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব এবং রাজেন্দ্র চোল ও রাজরাজ চোলের কৃতিত্ব। কি দিলাম? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব, রাজেন্দ্র চোল ও রাজরাজ চোলের কৃতিত্ব। এরপর যেটা দেখবে সেটা হচ্ছে গিয়ে চোল রাজবংশের সামুদ্রিক ক্রিয়াকলাপের পরিচয় দাও। চোল রাজবংশের সামুদ্রিক ক্রিয়াকলাপের পরিচয়। নেক্সট প্রশ্ন পল্লব শিল্প সম্পর্কে টিকা লেখো। তারপরে দেখবে যেটা সেটা হচ্ছে গিয়ে সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ও ফলাফল লেখো। কি দিয়েছি? সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য এবং ফলাফল। এরপরে তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধের কারণ ও ফলাফল। তারপরে আদি মধ্যযুগের অর্থনীতির ব্যবসা বাণিজ্যের পরিচয় দাও। কি দেখবে? আদি মধ্যযুগের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের পরিচয় দাও। এরপরে আদি মধ্যযুগের ভারতের নগরায়ন সম্পর্কে লেখো। আদি মধ্যযুগে ভারতের নগরায়ন সম্পর্কে। তারপরে আদি মধ্যযুগে ভারতের জৈন এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে টিকা লেখো। জৈন এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে টিকা লেখো। এই কটা প্রশ্ন তোমরা এবারে 4th সেমিস্টারের জন্য মেজরের ইতিহাসের দিক থেকে রেডি করো। এই কটা প্রশ্ন রেডি করলেই আমি তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশনে স্টামার্কসগুলো করে দেবো। তবে হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে, কমেন্টে জানাবে তোমাদের দরকার আছে কিনা। এরপরে আমি মেজর 2 এবং মেজর 3 দুটো সিলেবাস এবং সাজেশন এভাবে আমি আপলোড করব। তবে হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাতে হবে, কারণ আমাদের ভিডিও কিন্তু করতে প্রচুর সময় লাগে এবং সেটা এডিট করতেও সময় লাগে। তোমাদের আগ্রহ থাকলে তবেই আমরা কিন্তু আগ্রহ পাই পরে ভিডিও আপলোড করার জন্য। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদেরকে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তারাও বাড়িতে বসে হাতের মুঠে ভিডিওগুলো পেয়ে যায়।